আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে মোবাইল সিম কার্ড কিনে থাকি। তো মোবাইল সিম কার্ড কার নামে কেনা অথবা কোন ভোটার আইডি কার্ড দিয়ে কেনা, এগুলো আমাদের জানা খুব বেশি কষ্টকর হয়ে যায়। আজকে টিউটোরিয়ালে দেখাবো যে আপনার সিম কার্ডটি কোন ভোটার আইডি কার্ড দিয়ে কেনা এবং কার নামে কেনা, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ কার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তা জানার জন্য দেখুন, আমরা যেখানে গিয়ে কল লিখি অর্থাৎ নাম্বার লিখি, ঠিক সেই জায়গা পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তো আমি ঠিক এই জায়গা পর্যন্ত আসলাম। আসার পরে আমাকে যা করতে হবে, এখানে আপনার অ্যান্ড্রয়েড ফোন হতে পারে অথবা বাটন ফোন হতে পারে, এখানে এসে *16001 দেখুন, এখানে এসে লিখতে হবে *16001#। এ পর্যন্ত লেখার পর আপনাকে নিচে এই যে কল নামে যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ কল করে দিতে হবে। তো আমার দুইটি সিম, উপরের সিমটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তো একটু লোড নেবে, কয়েক সেকেন্ড, হয়তো 3-4 সেকেন্ড লোড নেওয়ার পরে নতুন একটি অপশন আমাদের সামনে চলে আসবে। দেখুন, এখন প্লিজ এন্টার দ্য লেটার ফর ডিজিট অফ ইয়োর আইডি, অর্থাৎ ভোটার আইডি কার্ডের, আপনার যেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি সিম রেজিস্ট্রেশন করেছেন সেই ভোটার আইডি কার্ডের শেষের 4 ডিজিট এখানে দিয়ে দিতে হবে। তো আমার হাতে যে ভোটার আইডি কার্ডটি রয়েছে তার শেষের 4 ডিজিট আমি এখানে দিয়ে দিলাম। দেখুন, ভোটার আইডি কার্ডের শেষের 4 ডিজিট। এরপরে এই যে নিচে দেখুন সেন্ট নামে একটি অপশন খুঁজে পাবেন, এখানে এই সেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সেন্ট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়া মাত্রই আমাকে একটা মেসেজ দিচ্ছে, ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন থেকে আমাকে একটা SMS দিচ্ছে। তো এখন আমি ওকে প্রেস করে দেব। আসলে আমাকে একটু পরেই একটা SMS দেওয়া হবে আসলে কার নামে এবং কার ভোটার আইডি কার্ড দিয়ে কোন সিম নাম্বারটি আমার রেজিস্ট্রেশন করা তা দেখার জন্য। তো আমি এখানে ওকে প্রেস করে দিচ্ছি। ওকে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু SMSটি চলে এসছে। তো আমি একটু দেখি যে আসলে কার নামে রেজিস্ট্রেশন করা আছে। টোটাল 10টি এনআইডি কার্ড দিয়ে 10টি যায়, তার মধ্যে জিপিতে করা আছে এই এনআইডি কার্ডের 9টি, জিপিতে 9টি এবং রবি সিমে একটি, মোট 10টি হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, আপনার যেই সিম নাম্বারটি সেই সিম নাম্বারটি দেওয়া আছে এবং 017 পর্যন্ত দেওয়া আছে এবং শেষের ডিজিটগুলো দেওয়া আছে। আসলে এগুলো একবারে ক্লিয়ার করে দেয়নি, তো শেষের ডিজিটগুলো দেওয়া আছে এবং শুরুর নাম্বারটি দেওয়া আছে। তো এটি প্রিভাইসির কারণেই এই সমস্যাটি, আপনার পুরাটাই দিচ্ছে না। তো আপনাকে এগুলো দেখেই বুঝতে হবে যে আসলে আপনার কোন নাম্বারটি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করা আছে বা কার ভোটার আইডি কার্ড দিয়ে করা আছে। এভাবেই আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে কার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সেই সিম নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।